হাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা। তো যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, আইডিসি পেপার হিস্ট্রি যাদের রয়েছে তাদের জন্য সাজেশন দিচ্ছি। 2026-এ তোমাদের যে পরীক্ষা হবে আইডিসি, তো তোমরা অলরেডি জানো যে কলেজেই পরীক্ষাটা হয়, তবুও মানে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো হতে পারে, অর্থাৎ রচনাধর্মী কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট হতে পারে, সেগুলো একটু প্রথমে আলোচনা করে দিচ্ছি। দেখো, ফার্স্ট প্রশ্ন হচ্ছে 1942 সালের ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলন সম্পর্কে লেখো। 2 নম্বর হচ্ছে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর কৃতিত্ব বিস্তারিতভাবে আলোচনা করো। নেহেরুর আমলে ভারতের বিদেশ নীতি সম্বন্ধে লেখো। বাংলায় সশস্ত্র জাতীয়তাবাদী আন্দোলন সম্পর্কে বিশদে বর্ণনা করো। নেক্সট দেখো, জিন্নার দ্বি-জাতি তত্ত্ব কি তা আলোচনা করো। ভারতীয় জাতীয় আন্দোলনে বা স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ভারতের মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের প্রস্তাব ও গুরুত্ব ফলাফলগুলি লেখো। নেক্সট, ভারতের সংসদীয় গণতন্ত্রের বিকাশে জওহরলাল নেহেরুর ভূমিকা লেখো। নেক্সট, 1935 সালে ভারত শাসন আইনের প্রধান প্রধান ধারাগুলো বর্ণনা দাও। অসহযোগ আন্দোলনের পটভূমি বা আন্দোলন গড়ে ওঠার কারণগুলো লেখো এবং অসহযোগ আন্দোলনের গুরুত্ব ও ফলাফলগুলি আলোচনা করো। ভারত ব্যবচ্ছেদ অনিবার্য ছিল, এই বক্তব্যটি সম্বন্ধে তোমার ধারণা কি তা লেখো। 1947 সালের ভারত বিভাজন জন্য জিন্নাহ মাত্র দায়ী, এ বিষয়ে তুমি কি মনে করো? আইন অমান্য আন্দোলনের পটভূমি বা কারণগুলি বিশদে আলোচনা করো এবং এই আন্দোলনের ব্যর্থতার কারণগুলো কি ছিল তা লেখো। 1946 সালে নৌবিদ্রোহ সম্বন্ধে কি জানো তা লেখো। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট, মুসলিম লীগের লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব সম্বন্ধে আলোচনা করো। পুনা চুক্তির শর্তগুলি উল্লেখ করো। 1932 সালে 32 সালে আর কি পুনা চুক্তি হয়েছিল, তো তার শর্তগুলো উল্লেখ করো। ভারতীয় সমাজে ভারত বিভাজনের প্রভাব ব্যাখ্যা করো। ওয়াবিল পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। অসহযোগ আন্দোলন ব্যর্থ হওয়ার কারণগুলো কি? মাউন্ট ব্যাটেন প্ল্যান বা পরিকল্পনা সম্বন্ধে কি জানো তা লেখো। নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ বাহিনীর সম্পর্কে টিকা লেখো। অসহযোগ আন্দোলনের গুরুত্ব কি তা আলোচনা করো। গান্ধীজির ডান্ডি অভিযান সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারত বিভাজনের জন্য কংগ্রেস কতটা দায়ী ছিল তা আলোচনা করো। গান্ধীজির অসহযোগ আন্দোলন সম্পর্কে লেখো। নেহেরু রিপোর্ট সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। গান্ধী আরোহণ চুক্তি 1931 সম্পর্কে যা জানো লেখো। অনুশীলন সমিতি সম্পর্কে টিকা লেখো। গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন বা চৌরি চৌরার ঘটনাটি গুরুত্ব ব্যাখ্যা করো। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, তো সকলে খুব ভালো থেকো, টাটা।